সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। এখন সকাল 7:30 বাজে। তো কুয়াশা, তো এখন রাত কি রোদ্রের মুখ বাজে, বেলা উঠছে, সূর্য উঠছে, তারপরে কুয়াশা আছে হালকা পাতলা। তো প্রচুর সিম ধরছে গাছে। শীতের সকাল ভালো লাগে, যদি সকালবেলা রোদ উঠলো খুব ভালো লাগে। তো আমার কাছে এখন ভালো লাগতেছে। তো এরকম পরিবেশ থাকাটা ভালো শীতকালে, কারণ সকালে রোদ উঠে আর রাত্রিবেলায় কুয়াশা, সকালে কুয়াশা থাকে। তো 8টা-9টা বাজলেই কুয়াশা মুক্ত হয়ে যায়। তো ফুল গাছ লাগাইছিল পূজা, তো ফুল গাছগুলো ফুল ধরছে। এই ফুলগুলো করি ফুল কয়। এই ফুলটা মানে গাঁদা ফুলই, কিন্তু এটা মানে পুরাপুরি ভাবে ফুটে না, এভাবেই থাকে। এর যাত্রার আলাদা। তো যেখানে বুনছে হলো পুরাটা যে ফুটছে, এটাকে ভোলা গান্দা কয়, ভোলা গাদা। এটা কয় ভোলা গেন্দা কয় আমাকে এলাকায়, কিন্তু হলো গাদা। এটা ফুলটা সুন্দর, এটা কত মিনাল ফুল ফুটে পুরোটাই। তো আমরা গত 2 দিন ধরে খুব একটা টেনশন আছি, কারণ হলো আপনাদের কাছে শেয়ার করা হয় না। তো আমাদের এই যে গরু কিনছি, আর আমাদের আগে যে সার বাছুরটা ছিল, ও গরু অসুস্থ হয়ে গেছে। প্রথমে আমাকে ওই যে ভাড়া বাড়ি থেকে, ওই যে পূজার মাসির বাড়ি থেকে যে বকনাটা আনছিলাম, ওই বকনাটা প্রথম অসুস্থ হইলো। তারপরে হইলো তার 3 দিন পরে হইলো আমাকে ওই যে সার বাছুরটা। তো চলেন যাই দেখে বিস্তারিত বলি সামনে যায়। তো এই যে গরুর পরিবেশ, আসলে গরু তো দেখানো হয় না, বা আমরা বলি না আপনাদের কাছে এখনো যে আমাদের সমস্যাটা কি, মানে এগুলো শেয়ার করি নাই এখনো। এতদিন ভিডিওতে দিয়েছে, এগুলো শেয়ার করা হয় নাই। তো পূজা মায় যখন মার বাড়ি চলে গেল, তারপরের দিন থেকেই আমাকে ওই যে পূজার মাসির বাড়ি থেকে আনা হয়েছে বকটাটা। এটা অসুস্থ হয়ে গেছিল, ঠান্ডা লাগছিল, জরা রোগ কয়। আপনারা জানেন কিনা জানি না, অনেকে হয়তো জানেন যে জরা রোগ, জ্বরে। তো এটা জ্বর ছিল, ইয়ার আগে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু ভ্যাকসিনে কোনো কাজ করে নাই। তো প্রথমে এটা স্টার্ট করেছিল, মানে মুখ টুক ভার হয়ে যায় আর লালা পড়তো, পরে খাইতে পারে না, জিমে থাকতো, ঠান্ডা লাগতো। পরে আর কি ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। পরে এটা ইঞ্জেকশন দেওয়ার পরে 3 দিন পরে ভালো হয়েছে, মোটামুটি খাইতে পারে এখন। তারপরে শরীরটা ভেঙে গেছে ওই ইঞ্জেকশন দেওয়াতে, ওই ঠান্ডা লাগাতে, অসুখটা হতে। তারপরে আবার এটা আমাদের এলাকায় উত্তরপাড়া থেকে আনা হয়েছে, কিন্তু এটা ভালো আছে কেন, তো কি হবে এটাও জানি না, তবে একটা ভাইরাস এগুলা। তো তারপরে ধরছে আমাকে হাড় বাছুরটারে। তো আমাকে হাড় বাছুরটা ধরছে, এটা আজকে গত 3 দিন হয়। 3 দিন ধরে কিছু খাইতেছে না, শুধু লালা পরে মুখ দিয়া, মুখ নাড়াইতে সারাইতে পারে না, খাইতে পারে না কিছুই। তো নিম পাতা, গরম জল আর হলো হলুদ, কাঁচা হলুদ গরম করে, আর হলো আছে কি পটাশ, ওইটা দিয়ে গরম করে জল কুসুম কুসুম তার মুখে টুকু দেওয়া হয়েছে। খুব মানে চিন্তায় আছে আমরা। আসলে এই গরু বাছুর যদি সমস্যা হয় আমাকে খুব খারাপ লাগে। তো আজকে 3 দিন ধরে কিচ্ছু খাইতেছে না, ডাক্তারে দেখাইছে, এটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো গতকালও আর পরিস্থিতি খারাপ ছিল, আজকে একটু উন্নতি আছে আর কি। তো গতকাল যে লালা পড়ছিল, লালা অনেক লালা পড়ছিল, তো এখন মোটামুটি আর কি লালা কমছে। তারপরে সকালবেলায় উঠাই কুসুম কুসুম গরম জল, নিম পাতা গরম জল, তারপরে পটাশ, হলুদ এগুলো দিয়ে গরম করে তার মুখ টুক ধুয়ে দেওয়া হয়েছে। যে এখন মোটামুটি আর কি ভালো, কিন্তু খাইতেছে না কিছুই।
মানে মুখে ব্যথা, দাঁত দাঁত তারপরে জিভা ইনফেকশন হয়ে গেছে। তো আজকে সকাল তারপরে ডাক্তার আসতে বলছি, দেখি কি করে। কইছি তো 3 দিন ধরে আর কিছু খাইতেছেন, দেখেন পেটটা কি খালি হয়ে গেছে গা, হয়ে গেছে গা পেটটা, কিছু খাইতেছে না তো। হ্যাঁ, এই অবস্থা খারাপ হলো। তো আপনাদের কাছে এতদিন বলি নাই, আর আমি একটু কাজের চাপে ছিলাম মাঠে। তো এটা তো আমাদের পাড়া ঘরেরই উত্তরপাড়া আছে, তার কাছ থেকে কিনে আনছে এটা শখ করে। এটা সুন্দর দেখতে পাচ্ছ এটা, কিন্তু এটা ভালো আছে এখনো। তো যে ভাইরাস এগুলা বর্তমানে সরেছে, ভাইরাস বলে সবটি ধরে, মানে এলো বিপদের আশঙ্কা। তো এটার ভ্যাকসিন দেওয়া হয়েছে আগেই, তারপর ভ্যাকসিনে কাজ হবে কিনা জানি না। এখন তো বর্তমান যে অবস্থা, ভ্যাকসিন সংরক্ষণ করাটাই কঠিন, সংরক্ষণ করে রাখতে পারে না ঠিক মতো। তো এদিকে পূজার মা ওরা বাড়িতে নেয়, একটু দুশ্চিন্তার মাঝে থাকি সবসময়। রাত্রিবেলা উঠতে হয়, দেখতে হয় ঘরে ঘুরে যে কোন হালা আছে গরুগুনা। রাত 2টা নেয় 3টা নেয় সময় উইটা দেখি কি অবস্থার মধ্যে আছে। খুব খেয়াল রাখতে হয় গরু বাছুরের প্রতি। তো আজকে আবার এই যে হীরা গৌরী ওরা যাইব গা। তো গৌরী অ্যাকচুয়ালি আমার বোন, ছোট বোন, আমার 3 বছরে 2-3 বছরে ছোট হইব। তারপরে আমার নাম ধরে ডাকে, আদর করে আর কি। অনেক ছোটবেলার দিকে তো ওটা আমি কিছু মনে নেই না, ভালোবাসাই করে। তো যাই হোক, আজকে যে ওরা যাইব গা, অনেকদিন রইল, অনেকদিন কি তাও 3 দিন 4 দিন রইল। বৃহস্পতিবার আইছিল, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ আজকে। তো চলেন যায় আজকে কি রান্না বান্না করবো। আসলে কি রান্না বান্না খাওয়া দাওয়া করবো, মানে ভালো লাগে না কিছুই এই অবস্থার মধ্যে। সবকিছু ভালো থাকলে, সুস্থ থাকলে সে শান্তি লাগে। মনে করেন যে একটা হইলে একটা কথা আছে, এদিকে প্রথমে একটা ধরছিল, তারপর ওটা ঠিক হইলো, আবার এটা ধরছে, মানে এই তাহাই 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 তাহাই। আবার যে কি হবো কবে করা ভগবান জানে। তো তোরা আজকে থাকতে কয়েকদিন থেকে যা পূজা রাহু গোল, তারপরে যাইস না তো আরো 2-3 দিন হিরারে জাল দিব, আবার যাম গা। মুরা তো যে খাইতেছি রান্না বান্না করে অস্থির হয়ে গেছে গা। হ্যাঁ, তা ঠিক আছে। মানে ওরা অফিস টফিস করে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করলে ভেজাল। তাড়াতাড়ি শুরু করে রইলাম তো আজকে এলো 7 দিন হইব আইছি। গত বুধবারে বৃহস্পতিবারে আইছি, আজকে বুধবার। অনেকদিনই রইলাম। বুদিন নয় কথা হয়েছে, কইছে যে থাকবার কবেন সে পূজার আগে থাকো, আইতেছি আমরা। ওরাও গেছে শুক্রবার মামার বাড়ি, আমি কেমনি কই থাক। ওরা আসুক, যায় না, যাওয়া হয় না, এরকম থাকা হয় না। আর কেমনি যায় আসে, কিন্তু এমনি তো থাকে না। থাকি দিঘা বলে গরু অসুস্থ, নানান টেনশন। অসুস্থ তো ওই বই, সংসার জীবনী কষ্ট সুখ কষ্ট সব মিলিয়ে থাকতেই। মানে ভগবানের উপরে যা করে ভগবান। মানুষের হইলে তো মন হসপিটাল নিয়ে যায়, ডাক্তার দেখান যায়, মনের কথা বলে কথা কম যায় বলে করে, কিন্তু আর গরম জল দেও তা করে না। তোর বুঝতেছে না পশু কারে কই গরম জল নিয়ে যাও, আরাম পায় ওটা বুঝলে তো আ করে না। দইরে পাঁচরিয়া মুখে দেন যায়, তাও দিন যায় না। ডাক্তার কয়ে গেছে গরম জল দিও, নিম পাতা হলুদ পটাশ মটাশ আবি জাবি মিলিয়ে গরম জল করে মুখে ঢেলে দিয়ে গেছে। অনেক ঘা হয়ে গেছে গা শাড়ির মুখে। খাইতেছে না, এটাই টেনশন। মানে খাইতেছে না, খাইবো কেমন, মুখে বেতা গাও খাইবো নে। তারপর এটার অ্যাকশন আছে না, শুই দিছে 3 দিন গেলে সে এটার অতিরিক্ত হয়ে গেছে গা, সারবো নে। কাটছে এই যে কফি আসিল কালকে, মাছ আসিল ফ্রিজে, কফি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো। আর কালকে তরকারি রয়েছে, সিদ্ধ দিছে, এই দিয়ে চলে যাবো গা। খেয়ে দিয়ে আমরা জমগা মাগো রিক্সা আইব, 9টা-10টা বাজবো।
গাঙ্গের কাছার থেকে ফুলের বড়া বানিয়ে দিই হীরা আবার বক ফুল খেয়েছে না কয়বার লাগে না আমার নিয়ে আসি সেদিন গানছিলাম মিষ্টি কুমড়ার ফুল গুরান দিলে কত তা আঠন দিলি মিলনের মান নাগাল মিলন খুশি আছে না আমাকে বেতে ছোড়াবেলায় দেখছি এনে গুরান দিচ্ছে আর তরকারি জুড়িয়া লাইছি আমাকে বাবা চাল না তরকারি আমাকে ফালান দে বে কিছু আমাকে সবজি বুনছি পেঁয়াজের থেকে আলুর থেকে কোনো কিছুই নাকি নেই পালান আরো বড় আসাল চাকরি হালাইছি মুড়ি মুড়ি থেকে রান্ধে বেলা আইলে এনে ঘুরে দিছে হয়ে গেছে গা তরকারি মানুষ মনে রাখে না কিছু বুঝেন নাই কত দেখছি আমার বাগে সবই থাকছে মাছ দিয়ে সোমবার দিন মাছ দিয়ে জ্বালাও কোনটা সোমবার দিয়ে মাছ দিয়ে তুমি রান্দা বড়া দেখা দেখো তরকারি যে সোমবার দিবেন তো বুঝো তরকারি রান্না করছে আর সকালের চরচুরি আসছিল রাত্রিবেলা এই দই খাওয়া খাই ভালো আছে শেষ দিবি না দিয়ে দিবি সকালবেলা ফুলের বড়া দেখা পাচ্ছি ফুলের বড়া ভাজা আজকে পর্যন্ত সকালে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে।